নমস্কার। শুনছেন রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে অনুষ্ঠান। আবিষ্কারের অন্তরালে একটি আবিষ্কারের পেছনে থাকে যে চূড়ান্ত অধ্যবসায়, যে কঠোর শ্রম, তাকে আমরা কুর্নিশ জানাই। আবিষ্কারের অন্তরালে প্রতিটি কাহিনীর লেখক ডাক্তার প্রদীপ কুমার দাস। তার লেখা গ্রন্থ আবিষ্কারের অন্তরালে বই থেকে আমরা এই কাহিনীগুলি সংগ্রহ করেছি। আজ আপনাদের যে কাহিনীটি শোনানো হবে সেটি নাম হনুমান দেখে রোগ ধরা। যিনি আবিষ্কারক তার নাম ওয়াশারম্যান রিয়াকশন। বন্ধুরা, আবিষ্কারের অন্তরালে প্রতিটি কাহিনী আপনারা শুনুন, আপনাদের বাড়ির ছোট সদস্যটিকে শোনার সুযোগ করে দিন। এই প্রতিটি কাহিনী পাইরেসির অন্তর্ভুক্ত। আপনারা কপিরাইট বা পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। পাইরেসি করা দণ্ডনীয় অপরাধ। বিশিষ্ট জীবাণুবিদ অগস্ট ভন ওয়াশারম্যান একবার বেড়াতে গিয়েছিলেন এক পর্যটন কেন্দ্রে। অদ্ভুতভাবে লক্ষ্য করেন বেশ কয়েকটা হনুমান একটা যুবক হনুমানকে ঘিরে ধরে রয়েছে। তাদের মধ্যে বেশ উত্তেজনা, ছটফটে ভাব। যুবক হনুমানটি কিছুতেই এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছেন না, কেবলই এধার ওধার করতে চাইছে। তাকে ধরে জাপটে রেখেছে অন্যান্য হনুমানগুলো। ওয়াশারম্যান কাছে যেতেই যুবক হনুমানকে ছেড়ে দুদ্দার করে লাফিয়ে বেশ কিছুটা তফাতে সরে গেল। দূর থেকে দেখতে লাগলো ওয়াশারম্যানকে, বোঝার চেষ্টা করতে লাগলো তাদের সাথীকে উনি কী করেন। নিজেদের মধ্যে গোপন বোঝাপড়া হয়ে গেল নিমেষেই। অবস্থা বুঝলে যুদ্ধে নামতে হবে সাথীকে বাঁচাতে হলে। ওয়াশারম্যান যুবক হনুমানকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন। ওনার স্নেহের পরশ পেয়ে যুবক হনুমানটি বুঝতে পারল উনি ওর উদ্ধারকর্তা, খারাপ লোক নয়। গায়ে হাত দিয়ে বুঝতে পারলেন ওয়াশারম্যান হনুমানটির জ্বর এসেছে, চোখ লাল, সম্ভবত কোনো সংক্রমণ হয়েছে বুঝতে পারলেন ওনার জহুরি চোখ দিয়ে। কোথায় সংক্রমণ ধরতে গিয়ে হনুমানটিকে পরীক্ষা করতে গিয়ে দেখলেন অদ্ভুত এক ব্যাপার। হনুমানটির পুরুষ জননাঙ্গ দিয়ে পুঁজ পড়ছে, সম্ভবত প্রস্রাবের দ্বারে জ্বালা করার জন্যে যুবক হনুমানটি তাই অত ছটফট করছে। মুখে বলতে পারছে না ঠিকই, কিন্তু শরীরী ভাষায় জানিয়ে দিচ্ছে। ওয়াশারম্যান তার অভিজ্ঞ চোখে বুঝতে পারলেন হনুমানটি সম্ভবত সিফিলিস রোগে আক্রান্ত হয়েছে। যদিও তিনি জানেন যে রোগটি মানুষের বেশি হয়, তবে 1903 সালে জীববিজ্ঞানী ম্যাচনিক্স ও রুক্স আবিষ্কার করেছিলেন যে সিফিলিস যৌন রোগটিকে বানর বা হনুমানের মধ্যে সংক্রামিত করা যায়। আর 1905 সালে বিশিষ্ট জীবাণুবিদ হফম্যান ও স্কৌডিন সিফিলিস যৌন রোগের জীবাণু ট্রেপেনোমো প্যালিডাম আবিষ্কার করেন। কিন্তু রোগের জীবাণু আবিষ্কার হলেও রোগ ধরা তখন সহজ ছিল না। চিকিৎসকদের কাছে জানা ছিল যে সিফিলিস একটি যৌন রোগ। অসুরক্ষিত যৌন সঙ্গমের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ছড়িয়ে যায়। রক্তের মধ্যে এই জীবাণু ঘোরাফেরা করে বলে রক্তদানের পরে যে কটি রোগের পরীক্ষা করা হয়, যেমন ম্যালেরিয়া পরজীবী, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ভাইরাস, HIV ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস ও যৌন রোগের সিফিলিস জীবাণু আছে কিনা দেখে নেওয়া হয়। সিফিলিস যৌন রোগ হলে অল্প বিস্তর জ্বর, গা হাত পা ব্যথা, প্রস্রাবে জ্বালা, ঘন ঘন প্রস্রাবে ছোটা, প্রস্রাবের দ্বার দিয়ে পুঁজ রস বেরোনো, সেই সঙ্গে কুঁচকির গ্রন্থির স্ফীতি
ও যৌনাঙ্গে ঘা বা ক্ষতের সৃষ্টি হওয়া ইত্যাদি। কিন্তু সে সময়ে রোগের জীবাণু শনাক্তকরণ করা সম্ভবপর হয়নি। দেহের মধ্যে কোনো রোগ জীবাণু কিংবা ভাইরাস পরজীবী প্রবেশ করলে দেহের মধ্যে এক অন্তর্বর্তী প্রতিক্রিয়া সৃষ্টি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। ওই রোগ জীবাণুর, ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন বিদেশি শত্রু বা অ্যান্টিজেন হিসেবে দেহের মধ্যে চিহ্নিত হয়। এই কথাটি মনে রেখে ওয়াশারম্যানের আগের সতীর্থত্রয় বেলজিয়ানস, ব্রোডেই ও জার্গন ওই সিফিলিস যৌনরোগ ধরার জন্যে কমপ্লিমেন্ট ফিক্সেশন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। কিন্তু সেই পদ্ধতিতে সব ক্ষেত্রেই সুফল পাওয়া যাচ্ছিল না। এমত অবস্থায় ওই হনুমানটির পুঁজ রক্তরস ও রক্তের নমুনা নিয়ে গবেষণাগারে মগ্ন হন ওই রোগের জীবাণু শনাক্তকরণের জন্যে। তার নতুন রাস্তায় সিফিলিস রোগ ধরাটা খুব সহজ হয়ে যায় মানুষের ক্ষেত্রেও। চিকিৎসক মহলে তার নতুন পদ্ধতিটি খুব সমাদৃত হয় বলে ওয়াশারম্যানের নামেই তার পদ্ধতির নাম দেওয়া হয় ওয়াশারম্যান রিয়াকশন, বা সংক্ষেপে WR। শুধু রোগ ধরা নয়, তার আবিষ্কৃত পদ্ধতি থেকে জানা যায় রোগের বাড়বাড়ন্তের কথাও। যদিও তার আবিষ্কৃত পদ্ধতিটি খুব সংবেদনশীল ছিল, তবুও কয়েকটি ক্ষেত্রে ওই পদ্ধতি প্রয়োগ করে কিছু ঋণাত্মক ফল দেখে পরবর্তীকালে ওনার পদ্ধতিকে কাজে লাগিয়ে সিফিলিস রোগ ধরার জন্যে আর একটি পরীক্ষা পদ্ধতির আবিষ্কার হয়, যার নাম ছিল FTR বা ফ্লোরেসেন্ট ট্রেপোনামো পলিগ্রাম অ্যান্টিবডি টেস্ট। অগস্ট ভন ওয়াশারম্যান জন্মেছিলেন জার্মানির হামবার্গে। তিনি বিশিষ্ট জীবাণুবিদ রবার্ট কখের প্রিয় ছাত্র ছিলেন। রবার্ট কখ যক্ষা রোগের জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস আবিষ্কার করেছিলেন। ওনার তত্ত্বাবধানে বেশ কিছুদিন ওয়াশারম্যান যক্ষা রোগ নিয়ে কাজও করেছিলেন। 1907 সালে ওয়াশারম্যানকে বার্লিন বিশ্ববিদ্যালয়ের সিরাম গবেষণাগারের প্রধান দায়িত্বে নিযুক্ত করা হয়। 1913 সালে তার ভালো কাজের জন্যে কাইজার উইলহেম ইনস্টিটিউট ফর এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্সের অধিকর্তা হিসেবে মনোনীত করা হয়। জীবনের প্রথমের দিকে তিনি ডিপথেরিয়া টক্সিনের প্রতিরোধক ব্যবস্থা ও পরের দিকে টাইফয়েড, কলেরা ও টিটেনাস চিকিৎসার প্রতিরোধের ব্যবস্থা হিসেবে বিভিন্ন টিকা পদ্ধতিকরণের ওপর মনোনিবেশ করেছিলেন। জীবনের শেষের দিকে তিনি যক্ষা রোগ ও ক্যান্সার রোগের শনাক্তকরণ পরীক্ষা নিরীক্ষার ওপর কাজ করে গিয়েছেন। বেশি দিন কাজ করতে পারেনি কাজ পাগল ওয়াশারম্যান। মাত্র 59 বছর বয়সে ইউলহোকের কাজ মিটিয়ে পরলোকে চলে যান আরও নতুন নতুন কাজের সন্ধানে। আজকে আপনারা যে কাহিনীটি শুনলেন সেটির নাম হনুমান দেখে রোগ ধরা। আবিষ্কর্তা ওয়াশারম্যান রিয়াকশন। কাহিনীটি লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস। বন্ধুরা, কেমন লাগছে আবিষ্কারের অন্তরালের এই নতুন কাহিনীগুলো শুনতে? অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত আবিষ্কারের অন্তরালে। আবিষ্কারের অন্তরালে প্রতিটি কাহিনী ডাক্তার প্রদীপ কুমার দাসের লেখা বই আবিষ্কারের অন্তরালে থেকে আমরা সংগ্রহ করেছি। বইটি সম্পূর্ণভাবে কপিরাইটের অধীনে। আপনারা কেউ পাইরেসি করবেন না, পাইরেসিকে প্রশ্রয় দেবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। আজ পর্যন্তই। আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন এক আবিষ্কারের কাহিনী নিয়ে। ভালো থাকবেন সকলে। শুভরাত্রি।